সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। ফরিদে বিদ্যায়তন কর্তৃক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত বিষয় একাদশ অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। আজকের অধ্যায়টির নাম হচ্ছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। আসো, অনুপাত হচ্ছে একই এককে সমজাতীয় দুটি রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয়। এই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলা হয়। দুটি রাশি পি ও কিউ দুটি রাশি হলে তাদের অনুপাত হবে পি অনুপাত কিউ। আচ্ছা, এই অনুপাতের দুটি রাশি, একটা হচ্ছে উত্তর রাশি আর একটা হচ্ছে পূর্ব রাশি। অর্থাৎ এইটা হচ্ছে পূর্ব রাশি আর এটা হচ্ছে উত্তর রাশি। এবার আসো সমানুপাত। যদি চারটি রাশি এরূপ হয় যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত ও তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত সমান হয়, তাহলে অনুপাত দুইটা থাকবে। অর্থাৎ প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত, আবার তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাত যদি পরস্পর সমান হয়, তবে তাকে আমরা কি বলবো? সমানুপাত। যেমন এ বি সি ও ডি যদি হয়, এখানে প্রথম অনুপাত এ, দ্বিতীয় অনুপাত অর্থাৎ এত হলে সমানুপাত হচ্ছে এ অনুপাত বি ইকুয়াল সি অনুপাত ডি। অর্থাৎ এই দুটা রাশির অনুপাত আবার এই তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাত পরস্পর কি সমান, তাহলে তাদেরকে আমরা বলবো সমানুপাত। তারপরে একটা বিষয় হচ্ছে, এখানে আমরা ক্রমিক সমানুপাত বলে একটা কথা পাবো, যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ক্রমিক সমানুপাত, যেমন এ বি সি কে ক্রমিক সমানুপাতি বলা হবে যদি এ অনুপাত বি ইকুয়াল হচ্ছে বি অনুপাত সি, বা এ বাই বি ইকুয়াল বি বাই সি। সুতরাং বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি হলে আমরা এবিসি কে ক্রমিক সমানুপাতি বলতে পারবো। অর্থাৎ এবিসি কে ক্রমিক সমানুপাতি তখনই বলতে পারবো বি স্কোয়ার ইকুয়াল টু এসি হলে। এবার এখন অনুপাতের রূপান্তর আছে কতগুলো, যেগুলো আমাদেরকে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে ব্যবহার করা লাগবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে এই বি কে বলবো এ ও সি এর মধ্য সমানুপাতি, আর এটা হচ্ছে এই বি কে বলবো কি মধ্য সমানুপাতি, আর সি কে বলবো তৃতীয় সমানুপাতি। এবার আসো অনুপাতের রূপান্তর। এক, এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি হলে এই জায়গাটাকে আমি ব্যস্তকরণ করব। তাহলে আচ্ছা, এইভাবে লিখি, এত এর ব্যস্তকরণ হচ্ছে
এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি, তাহলে বি অনুপাত এ ইকুয়াল টু হচ্ছে ডি অনুপাত সি। এটাকে আমরা ব্যস্তকরণ বলবো। এরপর হচ্ছে একান্তকরণ, এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি কে ডি এর একান্তকরণ হচ্ছে এ, একান্তকরণ হচ্ছে এ অনুপাত সি ইকুয়াল টু হচ্ছে বি অনুপাত ডি। এরপরে যে বিষয়টা 3 নম্বরে, এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। আমরা যোজন করব, অর্থাৎ লব যোগ হর ডিভাইডেড বি ইকুয়াল টু সি প্লাস ডি। এটা হচ্ছে যোজন। আবার একই সাথে যদি আমরা করি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, বিয়োজনও করতে পারি এ মাইনাস বি ডিভাইডেড বি ইকুয়াল টু হচ্ছে সি মাইনাস বি ডিভাইডেড ডি। আবার একসাথে করলে এটা হচ্ছে যোজন আর এটা হচ্ছে বিয়োজন। একই সাথে যদি করি সেটা হবে যোজন ও বিয়োজন। তাহলে এই বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের এই যে অধ্যায়ের আমরা মৌলিক কিছু তথ্য জেনে নিলাম। এখন আসো আমাদের অনুশীলনের কাজ করব। অনুশীলনী তোমরা হলো, যেমন প্রথম অঙ্কটা হচ্ছে দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ মিটার এবং বি মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত। এক নম্বর অঙ্কটা বলি, দেওয়া আছে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ মিটার। সুতরাং প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা একবারে বের করে নিই, তাহলে এ স্কয়ার বর্গমিটার। এরপরে দ্বিতীয় বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বি মিটার। সুতরাং দ্বিতীয় বর্গক্ষেত্রে ক্ষেত্রফল হবে বি স্কয়ার বর্গ মিটার। তাহলে আমাদের বলছে যে তাদের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পাইছি এ স্কয়ার, দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পাইছি বি স্কয়ার। সুতরাং তাদের ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে এ স্কয়ার, এই অনুপাত হচ্ছে বি স্কয়ার। শেষ। তাহলে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, তাহলে এটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার। দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল বি মিটার, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে বি স্কয়ার। তাদের ক্ষেত্রফল অনুপাত হচ্ছে এ স্কয়ার অনুপাত বি স্কয়ার। আমার ক নাম্বার, এক নাম্বার आंसर হয়ে গেছে। এরপর আসো 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে দুটি সংখ্যার অনুপাত এবং তাদের লসাগু দেওয়া আছে। সংখ্যা দুটি নির্ণয় করো। 3 দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত
3:4 এবং এদের লসাগু 180। এখন আমাদের কাছে প্রশ্ন রাখছে যে সংখ্যা দুটি, কোন সংখ্যা দুটির লসাগু 180 হবে সেটা নির্ণয় করব। মনে করি সংখ্যা দুটি থ্রি এক্স ও 4x। আমরা x হচ্ছে একটা রাশি, গুণ করে নিলাম সংখ্যা দুটি। প্রথম অনুপাতটা ছিল 3, তাহলে প্রথম সংখ্যাটাকে 3x, দ্বিতীয় সংখ্যাটাকে 4x ধরছি। এখন এই 3x ও 4x এর লসাগু নির্ণয় করি। সুতরাং সংখ্যা দুটির লসাগু আসতেছে 3x ও 4x এর লসাগু হচ্ছে 12x। প্রশ্ন মতে x ইকুয়াল 180 বা x ইকুয়াল 180 ডিভাইডেড 12। সুতরাং x ইকুয়াল হচ্ছে 15। তাহলে আমি এখানে যে সংখ্যা দুটি 3x ও 4x ধরছি, এই x এর মানটা পাইছি 15। তাহলে আমি 15 এর সাথে 3 গুণ করে দিব, আবার 4 × 15, তাহলে 60 হয়ে যাবে। তাহলে আমরা পাবো প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা। আচ্ছা, আমি উপর থেকে বুঝতেছি। তাহলে প্রথম সংখ্যাটি সুতরাং প্রথম সংখ্যাটি হচ্ছে 3 × x, x এর মান পাইছি 15 সমান হচ্ছে 45। দ্বিতীয় সংখ্যাটি 4 × 50 60। সুতরাং অতএব সংখ্যা দুটি 15 ও 60। তাহলে আমাদেরকে বলছিল যে সংখ্যা দুটি নির্ণয় করতে। তাহলে সংখ্যা দুটি 45 ও 60। আসো এরপরে আজকে 7 নম্বর করতেছি। আসো 7 নম্বরের আইটেমটা খুবই গুরুত্বপূর্ণ। সবসময় একটি অঙ্ক আসে, দেওয়া আছে, অর্থাৎ বলছে যে যদি a অনুপাত b ইকুয়াল টু b অনুপাত c হয়। এখানে 3টি অঙ্ক আছে, আমরা খ নাম্বার অঙ্কটা দিয়ে শেষ করবো আজকে ক্লাস। আসো 7 খ দেওয়া আছে a অনুপাত b সমান হচ্ছে b অনুপাত c। তাহলে a/b ইকুয়াল টু b/c, b² ইকুয়াল হচ্ছে ac। তাহলে ক্ষয়ের বাম পক্ষটা হচ্ছে a² b² c² ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইকুয়াল আমরা পাবো a³ প্লাস b³ প্লাস c³। অর্থাৎ এই বাম পক্ষটা হচ্ছে a² b² c² ইন্টু হচ্ছে 1/a³ প্লাস 1/b³ প্লাস হচ্ছে 1/c³। আসো আমরা এই বাম পক্ষ থেকে কাজ করে দেখি ডান পক্ষটা পাওয়া যায় কিনা।
তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এ কিউব, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্রত্যেকটা পদের সাথে আমরা গুণ করে ফেলব এবং লবের সাথে গুণ করব। বি কিউব প্লাস হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড হচ্ছে সি কিউব। এবার দেখো এখানে এ স্কোয়ার আর এখানে হচ্ছে এ কিউব, তাহলে ভাগ করলে বি স্কোয়ার থাকতেছে লবে আর হরে হচ্ছে এ। আবার এখানে বি স্কোয়ার দিয়ে বি কিউবকে ভাগ করলে থাকতেছে একটা বি প্লাস এখানে আবার সি স্কোয়ার দিয়ে ভাগ করলে থাকতেছে সি। আমরা দেওয়া আছে উপর থেকে একটা মান বের করে আসছি, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। বি স্কোয়ারের পরিবর্তে আমরা এসি লিখে দিই, ডিভাইডেড হচ্ছে এ প্লাস এসি কে আমি লিখতে এ স্কোয়ার সি স্কোয়ার কে লিখতে পারি এসি হোল স্কোয়ার ডিভাইডেড হচ্ছে বি প্লাস এ স্কোয়ার, এই বি স্কোয়ারের পরিবর্তে লিখব এসি ডিভাইডেড হচ্ছে সি। এখানে লবে হরে হয়ে আছে, তাহলে ভাগ করলে বাদ, সি আর সি স্কোয়ার গুণ করলে সি কিউব প্লাস এসি কে লিখতে পারি বি স্কোয়ার উপরে স্কোয়ার, আবার এখানে হচ্ছে হরে বি প্লাস এই সি আর এই সি বাদ, অর্থাৎ হরের সি লবেও সি, তাহলে এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব। এখানে আসতেছে সি কিউব প্লাস বি টু দি পাওয়ার 4 ডিভাইডেড হচ্ছে বি প্লাস এ কিউব। আচ্ছা, তাহলে এ কিউব, এখানে আমি এ কিউবটাকে সামনে লিখতেছি, বি টু দি পাওয়ার 4 কে বি দিয়ে ভাগ করলে আরেকটা বি কিউব থাকতেছে প্লাস এই সি কিউব, যা হচ্ছে ডান পক্ষ অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছিলাম, প্রুফ। আমরা আজকের ক্লাসে মৌলিক তথ্যগুলো জানলাম এই অধ্যায়ের, তারপর 3টা অঙ্ক করলাম। ধারাবাহিকভাবে এই ক্লাসটা এই অধ্যায়টা শেষ করবো আমরা। তাহলে গ নাম্বারটাও করে ফেলতেছি, দেখুন গয়ের তত্ত্বটা হচ্ছে কি এই বি স্কোয়ার ইকুয়াল টু এসি কেই ব্যবহার করে করতে হবে আমাদের। আচ্ছা, গ নম্বর বলছে এ বি লেফট হ্যান্ড সাইডটা, গয়ের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ বি সি ইন্টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব ডিভাইড হচ্ছে এ বি প্লাস বি সি এস এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব। আসো, তাহলে এটার রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে 1, তার মানে এই পক্ষটাকে কাজ করে আমরা 1 পাবো। আসো, এখানে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, এসি কে আমি সাজিয়ে লিখি ইন্টু বি এ প্লাস বি প্লাস সি হোল কিউব এ বি প্লাস বি সি প্লাস এই সি এর পরিবর্তে সি এ বা এসি তো একই কথা, আমি তার পরিবর্তে লিখতে পারি বি স্কোয়ার হোল কিউব। তারপর এখানে এসি পরিবর্তে বি স্কোয়ার ইন্টু বি এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এখান থেকে
এই তিনটা পদে বি আছে, আমি বিটাকে কমন নিয়ে নিই। বি কমন নিলে এখানে এ থাকতেছে প্লাস সি প্লাস বি। এখন হোল কিউব, দ্বিতীয় বন্ধনীতে হোল কিউব। এরপরে হচ্ছে এখানে বি স্কোয়ার আর বি গুণ করলে বি কিউব, এখানে থাকতেছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এখানে বি এর উপর পাওয়ার হচ্ছে 3 অর্থাৎ বি কিউব, সঙ্গে এ প্লাস বি প্লাস সি সাজিয়ে নিই একবারে, এ প্লাস বি প্লাস সি হোল কিউব। বি কিউব ভাগ করলে বাদ যাচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এ প্লাস বি প্লাস সি হোল কিউব, তাহলে ভাগফল হচ্ছে 1, যা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। তাহলে প্রমাণ করতে পারছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্ত। ধারাবাহিকভাবে এই ক্লাসটি এই অধ্যায়টি আমরা শেষ করে দিব। আমাদের অন্যান্য শিক্ষক এবং শিক্ষকবৃন্দ, শ্রদ্ধেয় শওকত স্যার এবং মানসী ম্যাডাম গণিত ক্লাসগুলো করতেছে। পর্যায়ক্রমে তোমরা অঙ্কগুলো পাবে, বাসায় প্রতিনিয়ত কাজগুলো করবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকো।